ঢাকা মেডিকেল কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, ছুটির দিনে রাজধানীর রাস্তার গাড়ি চলাচল এখন আপনি কেমন দেখছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে রাস্তায় যান চলাচলের পরিমাণ কিন্তু তুলনামূলক অনেক কম, এবং স্বাভাবিক সময় যেখানে প্রতিটি সিগন্যাল পার হতে আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেটি কিন্তু কোনো সিগন্যালই আমরা দেখতে পাচ্ছি না, এবং সবগুলোতেই কিন্তু সিগন্যাল ছাড়াই আসলে যানবাহন পারাপার হচ্ছে। আমরা দেখছিলাম যে যেমনিভাবে গণপরিবহনের সংখ্যা কিন্তু স্বাভাবিক সময় যে পরিমাণ থাকে তার চেয়ে কিন্তু অনেক কম গণপরিবহন চলাচল করছে, এবং সেগুলোতে যাত্রীর পরিমাণ সেটাও কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। এবং একই সাথে প্রাইভেট পরিবহন যেগুলো রয়েছে, বিশেষ করে রিক্সা, সিএনজি চালিত অটোরিকশার মতো যেসব পরিবহন রয়েছে, সেগুলোও কিন্তু রাস্তায় অনেকটাই আছে, এবং সেগুলোতেও কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম পাচ্ছেন বলে অভিযোগ করছেন সেগুলো চালকরা। এবং আমরা দেখছি যে বিভিন্ন যে সিএনজি চালিত যেগুলোতে যাত্রীর সংখ্যা কিন্তু কম থাকায় আমরা দেখছি যে সেখানকার ড্রাইভার কিংবা চালকরা অভিযোগ করছেন যে ভাড়া তাদের আসলে অনেক কম হচ্ছে, এবং তাদের যে উপার্জন সেটিতে কিন্তু বড় প্রভাব ফেলছে এই সব ঈদের কারণে। এবং অন্যদিকে আমরা দেখছি যে সাধারণ পথচারী যারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঈদের যে ঘোরাঘুরি সেই আনন্দ ভাগাভাগির ক্ষেত্রে তারা কিন্তু এই সিএনজি বা রিক্সা চালিত যেগুলো জায়গায় সেগুলো ব্যবহার করছেন, এবং বিভিন্ন গন্তব্যে তারা এগুলোতেই যাচ্ছে। ফলে তারা যেটি অভিযোগ করছেন যে আসলে কিছুটা বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে এই সব জায়গায়, এবং যেহেতু মানুষ কম এবং রাস্তায় প্রাইভেট পরিবহন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই কম, ফলে তাদের যে স্বাভাবিক সময় যে পরিমাণ ভাড়া যেত তার চেয়ে কিন্তু বেশি দিচ্ছে। এবং আমরা দেখছি যে একই সাথে নিরাপত্তা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন পোস্টে এবং চেকপোস্টে যেমন পুলিশ রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারের জন্য বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রাজধানীতে টহল দিচ্ছে। তো তারাও কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি, জেসিকা।